ভেরি গুড মর্নিং সবাইকে। সবাই আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেখো কীরকম কুয়াশা পড়তে শুরু করেছে, দূরে হালকা একটা ফগি ওয়েদার। মেয়ে এই জাস্ট স্কুলে বেরিয়ে গেল, আর আমিও যাবো এবার রান্নাঘরের দিকে। রাকেশ যোগা ক্লাসে যোগা করছে। চলো দেখা যাক কি হচ্ছে আমার রান্নাঘরের। আজকে কি রান্না করার যুদ্ধ পর্ব আছে। মেয়েকে তো আজকে একটু ডিম পাউরুটি দিয়ে স্যান্ডউইচ করে দিয়েছি, সেই জন্য তাওয়াটা এখনও বসানো। এলাচ দিয়ে চায়ের জলের মধ্যে ফুটছে, চা পাতাটা দেওয়া বাকি। আর এখানে সবজি বলতে করলা, শসা, টমেটো এইসব কাটা আছে, ভেন্ডি, এগুলো সেদ্ধ টেদ্ধ হবে, আর শসাটা এমনি খাওয়া। আর এখানে আছে বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে, ভেটকি মাছের মাথা দিয়ে। চলো শুরু করা যাক। মাছগুলোকেও বার করে দিয়েছি, নর্মাল হচ্ছে, কারণ বরফের মতো ঠান্ডা এরা, ডিপ ফ্রিজে থাকে না। আবার পরে কীভাবে রান্না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে রাকেশকেও টিফিনে ডিম পাউরুটির টোস্টই দিলাম। আজকে একটা ভাজা মশলাও তৈরি করে রাখছি, কেননা বাঁধাকপিতে একটু ভাজা মশলা লাগবে, একটু বেশি করেই তৈরি করে রাখছি, অনেক রান্নাতেই লাগে। তোমরাও দেখে রাখো কী কী দিচ্ছি আমি এর মধ্যে। একটু গোটা জিরে দিয়েছি, গোটা ধনে, আর 5টা-6টা মতো শুকনো লঙ্কা দিয়েছি, 6টা-7টা মতো, আর একটা তেজপাতা দিয়েছি। তেজপাতাটা বেশি দিইনি, কারণ বেশিরভাগ রান্নাতেই তেজপাতা ফোড়নে দেওয়া হয়, সেই জন্য তেজপাতার জাস্ট ফ্লেভারটা রাখার জন্য আমি একটাই দিয়েছি। এটাকে দিয়ে ভালো করে মশলাটা ভালোভাবে আস্তে গ্যাসে ভেজে রাখতে হবে। আর ভাজার সময় একটু নুন দিয়ে ভাজবে, তাহলে ভাজাটা ভালো হবে। এই দেখো 1 চামচ মতো নুন নিয়ে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। বেশিক্ষণ ভাজার দরকার নেই, 3 থেকে 4 মিনিট ভাজলেই দেখবে একটা গন্ধ বেরিয়ে যাচ্ছে, তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে একটা মিক্সিতে গ্রাইন্ড করে নেবে। এই মশলাটা ভাজার সময় সবসময় গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিয়ে রাখবে, বেশি জোরে দেবে না, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে তিতো হয়ে যাবে, একদমই রান্নায় করলে সেটা খেতে ভালো লাগবে না। এটা একটা ছোটো তোমাদের জন্য টিপস। আর এই মশলাটা বানিয়ে রাখলে তোমরা অনেক রান্নাতেই এই মশলাটার ইউজ করতে পারবে। একদিন তোমাদের সঙ্গে কিছু মশলা বানানোর একটা ভিডিও আমি বানাবো। আজকে একটা অন্য ধরনের মশলা শেখালাম, এটা চচ্চড়ি, ছ্যাঁচড়া, তারপরে এই মাছের মাথা দিয়ে চচ্চড়ি, ছ্যাঁচড়া, এই সমস্ততে এই মশলাটা খুব ভালো ইউজ হয়। আজকে এটা শেখালাম, অন্যদিন আরও 2-1 রকম মশলা বানানো শিখিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে দেখো আমি অফ করে দিয়েছি। আবার মোটামুটি তো কড়াইটা গরমই আছে, এতে একটু নেড়ে নেড়ে ভাজতে হবে, কন্টিনিউয়াসলি নাড়তে হবে, রেখে দিলে কিন্তু পুড়ে যাবে। এই সিক্রেট মশলাটা বানিয়ে তরকারিতে দেবে, টেস্ট ডবল হয়ে যাবে, এইটুকু বলতে পারি। মশলাটা এখন হালকা গরম আছে, এই অবস্থাতেই পিষে নেব, তাহলে ভালোভাবে পিষে যাবে। মশলাটা একদম রেডি হয়ে গেছে, দেখো ভালোভাবেই পেস্ট হয়ে গেছে, মানে গুঁড়োটা ভালোভাবেই হয়ে গেছে। আর অদ্ভুত সুন্দর একটা গন্ধ, ধনে জিরে শুকনো লঙ্কার মিলমিশে এত সুন্দর হয়, এত ভালো গন্ধটা বেরিয়েছে। এই মশলাটা তোমরা বাড়িতে তৈরি করে রাখবে, দেখবে কিছু কিছু রান্নায় পড়লে, নিরামিষ রান্নাতেও কিছু কিছুতে পড়লে খুব ভালো লাগবে। চলো রান্নাটা শুরু করা যাক। রাতের বেলায় বাঁধাকপিটাকে কেটে রেখেছিলাম, কেননা সকালে সময় কম পাওয়া যায়, বাঁধাকপি ভালো করে স্লাইস না করলে ভালো লাগে না, এইভাবে স্লাইস করে রেখেছি। আলুটাকে এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছি। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আমি 3-4টে মতো, 3টে বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, 2টো টমেটো কুচিয়ে নিয়েছি, বেশ কিছুটা রসুন আর আদা রসুনটা পেস্ট বানিয়ে নেবো, আর কয়েকটা কাঁচা লঙ্কা। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যেই আমি নুন আর হলুদটাকে দিয়ে দেবো, কেননা আমি এখন তাড়াহুড়োর সময় আলাদা করে মাছটাকে আর ম্যারিনেট করিনি, মাথাটাকে, সেই জন্য ডাইরেক্ট দিচ্ছি। দিয়ে দিয়েছি, এবার মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। আর একটা দিক উল্টে দিলাম, মাছের মাথার সাথে তেলটাও আছে যেহেতু আজকে রান্নায়, খেতে ভালোই হবে। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি বলো যাই বলো, খেতে খুবই ভালো হয়। তা বাঁধাকপি দিয়ে ভেটকি মাছের মাথা, এটা কাঁটা না। চলো প্রসেসটা দেখো, এটা রান্না করে সবাইকে খাওয়াবে, সবাই প্রচণ্ড বলবে যে এত ভালো রান্না শিখেছো কোথার থেকে। আমার এগুলো বেসিক্যালি শেখা আমার ঠাকমা দিদাদের থেকে, তারপরে মা করতো, মাকে দেখে। শাশুড়ি মাও জানে খুব ভালো রান্না করেন, তার কাছ থেকেও অনেক রান্না শেখা। আর এগুলো যখন তোমরা করবে, তোমাদেরও আশা করি সবাই খুব ভালোই বলবে।
কালো জিরে দিয়েছি ফোড়নে, আর শুকনো লঙ্কা আর এক্সট্রা দিচ্ছি না, যেহেতু মশলাটা বানিয়ে রেখেছি সেই জন্য আর দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। এবার এক এক করে দিয়ে দেবো মশলাগুলো। প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটাকে। পেঁয়াজটা 50% মতো কুক হয়ে গেছে, দেখতে বুঝতেই পারছো একটু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুটা পুরো ভাজার মধ্যে পেঁয়াজটা কুক হয়ে যাবে, তাহলে আলু ভাজতে একটু টাইম লাগে। পেঁয়াজ রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। সব কিছুর সাথে মশলাটাকে ভালোভাবে ভাজা হয়ে যাবে। হলুদ আর লঙ্কা গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি। এবার অনেকটা হয়ে এসছে, আর আমার ফ্রিজে একটু ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেটাকেও দিয়ে দেবো। 80% কুক হয়ে গেছে পেঁয়াজটা। এই যে ফ্রোজেন মটরশুঁটিগুলো ছিল দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে এক কড়াই বাঁধাকপি, কিছুক্ষণ পরে করতে করতে একদম কমে যাবে। নুনটাও দিয়ে দিয়েছি। একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে জলটা ছেড়ে যাবে। মাছের মাথাগুলোকেও দিয়ে দিয়েছি, আর আমি মাছের মাথা বেশি ভাঙি না, বেশি কাটা কাটা লাগে, তাই অল্প হালকা ভাঙা আছে। আর তেলটাও যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। ঢেকে দিয়েছিলাম, দেখছো কতটা কমে গেছে। আবার এটাকে একটু ঢেকে দেবো, তাহলে মাছের মাথা এমনি তো ভালোভাবে ভাজা আছে, সিদ্ধ তো হয়েই গেছে, মানে রসগুলো ভালোভাবে ঢুকে যাবে এর মধ্যে। শীতকালে তো বাঁধাকপি আর ফুলকপি বাজারে খোলেতে মাস্ট থাকবেই। এই রেসিপিটা একদিন ট্রাই করবে। যে ভাজা মশলার গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম। দেখো অলমোস্ট রেডি। আর 10% বাকি আছে, ঢাকা দিয়ে দেবো। রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, ব্যাস রেডি হয়ে গেছে একদম। এটা এবার সার্ভ করা যাবে। সকাল থেকে রান্নাঘরেই যুদ্ধ চললো। সেই 6টার সময় রান্নাঘরে ঢুকেছি, এখনও এই জাস্ট বেরোলাম, এখনও বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি। সব ঘর টর পরিষ্কার করবো, বিছানা তোলার আছে, জামা কাপড় ফোল্ড করার আছে। দেখো কতটা, দেখো এতটা জামা কাপড় এখনও ফোল্ড করা বাকি। বিছানা তোলা এই ঘরেরও বাকি, ওই ঘরেরও বাকি, নিজেরও ব্রেকফাস্ট করা বাকি, সমস্ত কাজ পড়ে আছে। এবার এক এক করে সেরে নিই কাজগুলো। একটা যুদ্ধ চলে যেন সকাল থেকে, জানো তো। যুদ্ধের থেকে বিশ্রাম হবে যখন কাজগুলো সব শেষ হবে, কাজের মেয়ে আসবে, ঝাড়ু পোছা বার্তান করে ঘরটাকে পরিষ্কার করবে, তখনই শান্তি। আমার অবস্থাই দেখো না, চুল টুল সব পাগলের মতো। সকালবেলা উঠে আয়নার সামনে নিজেকে দেখবো সেটুকু সময় নেই, এই তোমাদের সামনে ক্যামেরা ধরে নিজেকে দেখছি। ঠিক আছে, তোমরা তো এখন নিজেরই লোক, ঘরের লোক হয়ে গেছো, তোমাদের সামনে সেজেগুলি যে সবসময় আসতে হবে তেমন কোনো মানে নেই। চলো আমি কাজটা সারি। এই এখন বারান্দায় এলাম, রাকেশ অফিস বেরিয়ে যাচ্ছে। আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে এলাম। আজকে মাসিকে বলেছি একটু ছাতুর পরোটা বানাতে। রান্নাঘরে এসে দেখি মাসি লেচি টেচি সমস্ত রেডি করে ফেলেছে। ছাতুটা প্রথমে মেখেছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু আচার দিয়ে, মাখার পরে
এই আটাটা মেখে তার মধ্যে পুর হিসাবে ভরে দিয়েছে, যেভাবে আলুর পরোটা করে ঠিক সেইভাবে। সেটাই মাসিকে বললাম একটু সবাইকে দেখাও কিভাবে করছো। তাই মাসি সবাইকে দেখাচ্ছে, বলছে এইভাবে পুর ভরে এইভাবে বানাচ্ছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, এবার কিভাবে মুখটা বন্ধ করে আমি সেটাও দেখাতে বললাম। তাই দেখাচ্ছে মাসি এখন। আর আজকে ডিনারে আমরা এটাই খাবো, ছাতুর পরোটা একটু সস দিয়ে খাবো। দেখো কি সুন্দর ফুল মুন দেখা যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। আর আজকের মতো ভিডিওটা এত দূরই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক করতে কেউ ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও।